এই সাথে করেন ভাই ব্যস্ত তোরা এই জায়গা করবেন না, সবাই চেপে যান। বিদ্যুতের লোকেদের ঢুকতে দেন এবং ফায়ার সার্ভিসের লোকেদের ঢুকতে দেন, সবাই চেপে যান। 12:30 নাগাদ দেখলাম কি হঠাৎ করে এমন একটা বিকট শব্দ হয়েছে, আমার জীবনে আমি এরকম কোনো সাউন্ড শুনিনি। আমি অনেক সাউন্ড গ্রেনেডের শব্দও শুনছি, যেহেতু ইসের মধ্যে ফিল্ডে ছিলাম, কিন্তু এইরকম সাউন্ড আমি দেখিনি। তো আর ধোঁয়া এবং বালি মনে হচ্ছে যে চতুর্দিক থেকে দৌড়ে আসছে। তো হঠাৎ করে এরকম একটা জিনিসে আমি তাড়াতাড়ি করে জানলার কাছে গেলাম, যে দেখি কি এইখানে একজন লোক জ্বলতেছে, ওনার পুরো শরীরে আগুন জ্বলতেছে। তো আমি ওনাকে বারে বারে বলতেছি আপনি বের হন, আপনি বের হন, কিন্তু উনি বের হচ্ছে না। উনি আগে নিজের কাপড়টা আবার ওইটা যেটা জ্বলে গেছে ওইটা চেঞ্জ করে নিজের ইগুলোকে ঠিক করছে। ওই মনে হয় উনি কিছু টাকা পয়সা এই সংগ্রহ করতেছিল আর কি, কিন্তু ওনার ফ্যামিলিতে সবাই জ্বলে গেছে। যেগুলো জ্বলতেছিল ওই আগুনগুলো বন্ধ করছি। বন্ধ করার পরে ওইটার ভিতরে যখন ও পাশার আরও আশেপাশের ছেলেপেলেরা ঢুকছে, তখন দেখে কি ওখানে শুধু সিলিন্ডার আর সিলিন্ডার। এত সিলিন্ডার যে এটার ভিতরে ছিল কেউই জানে না আমরা। এগুলো এসি এবং ফ্রিজের নাকি সিলিন্ডার। তো এখন এগুলো করার পরে কিছু 70-80টার মতো বের করছি, এখনও 50-60টা আছে, কিন্তু কিছুক্ষণ পর পরই এটা দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে। আর এটা এখন আমরা আতঙ্কিত আছি। ভিতরে ঢোকার অবস্থায় দেখি যে খাটের নিচ দিয়ে বা যে তোষক আছে, তোষকের উপরে দিয়ে পুরো ধাও ধাও করে আগুন জ্বলতেছে। জ্বলার পরে আঙ্কেলকে বললাম, আর সাথে আরেকটা আঙ্কেল ছিল, ওরা ট্যাঙ্কি থেকে পানি এনে দিয়েছে আমাদেরকে। আমরা এখান থেকে প্রথম অবস্থায় পানি মারি আগুনটা কোনো রকমের একটু ঠান্ডা করে আমি এবং কি আমার সাথে আরও 3 জন, আমরা 4জন ভিতরে যাই। যাওয়ার পরে যে লোকটা জ্বলতেছিল ওনাকে ধাক্কায়, এক পর্যায়ে ধাক্কায় উনি যাবেই না। আমরা বের করে দিই, উনি আবার জোর করে ভিতরে ঢুকে, পরে ওনাকে জোর করে বের করে দেওয়ার পর আমরা ভিতরে ঢুকে পরে আমরা পানি মেরে পরে আগুনটারে আবার নিয়ন্ত্রণ করি। এই সাইডটা যেমন ধোয়াতে ছিল আর কি, এরপরে দেখি আগুন জ্বলতেছে। সাথে সাথে আবার আমার বড় ভাই নামে সবাই বলতেছে বের হও, বের হও, আগুন লাগছে। আমি বাচ্চারা নিয়ে বের হয়ে গেছি। গেটটা লক ছিল, আমার যে মেন লকটা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আবার কল দেওয়ার পর বলে দরজা তো খোলা, আমি কিন্তু দরজা তো লাগানো, পরে দেখি লক ভাঙা। আমাদের পুরান বাসায় পাশের বাসায় গ্যাস সিলিন্ডারের ব্যবসা করারা গ্যাস আপনার ফ্রিজের এখানে ওই যে গ্যাস সিলিন্ডার ভাস্ট হয়ে লিখছিল মনে হয়, ভাস্ট হয়ে বিল্ডিং পড়ে গেছে। আমার চাপান পড়ে বাড়ির টিনের ছাদের উপর পড়ছে। পড়ার পরে এক ঘরে আমার চাচি ছিল, চাচা ভাই ছিল, চাচির এই পর্যন্ত অবস্থা হয়ে গেছে। আর চাচা ভাই অবস্থা দেখলেন তো আপনারা। আর আমাদের ঘর আব্বা ছিল ঘুমানো, বড় বিল্ডিং চাপান এসে বিল্ডিংয়ে ঝুলে রয়েছে এখানে, মানে পড়লে আব্বা শেষ। আর আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন। প্রথম পরিস্থিতি ছিল কি আগুন দাও দাও জ্বলতেছে, তো আমি না পারতে পাশের বাড়ির গ্রিল ভাঙছি। ভাঙার পর আমি ঢুকছি, ঢুকার পর আমার সাথে সাথে একজন ঢুকছি। ঢুকার পর আস্তে আস্তে আগুন আমরা নিভাইছি। নিবানোর পর সিলিন্ডার অনেকগুলো, ওইগুলো থুয়ে আমরা এসে বসে আগুন নিভাইছি। ওরা দুজনই মানে করছি, ট্রাই করছি। তো মানে যে সাহসটা করছে, আমার মনে নেই যে যত মানুষ দেখতেছেন সব ওই যে আওকাও, মানে আগুনটা এমনভাবে আসতেছিল। তো তারপর ওই আগুনের ভিতর দিয়ে ঢোকার পরে আগুনটা নিয়ন্ত্রণ আনছে। আমি এখান থেকে পানি দিছি, আগুন নিভাইছে। তো তোষক ছিল, তোষকটাও আগুন অনেক গেছে। আর ড্রয়ারের ভিতরে আগুনগুলা মানে অনেক কাপড়ের থেকে অনেক আগুনটা বেড়ে গেছে।